বন্ধুরা, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি নোটিফিকেশান জারি করা হয়েছে। তার প্রথম ভাগ অর্থাৎ অপশান এতে বলা হচ্ছে 16 এপ্রিল 2024 থেকে 20 এপ্রিল 2024 পর্যন্ত 5 দিন স্কুল ছুটি থাকবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি স্কুলগুলি। যেহেতু এই জায়গাগুলিতে প্রথম পর্যায়ের ভোট হবে, তাই এখানে 16 থেকে 20 তারিখ পর্যন্ত স্কুল ছুটি রয়েছে। চলে যাব অপশান বিতে। 24 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত 4 দিন স্কুল ছুটি থাকতে চলেছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কারণ এই এলাকাগুলিতে দ্বিতীয় পর্যায়ের ভোট হবে। আর এরপর চলে যাব অপশান সিতে। অপশান সি পশ্চিমবঙ্গ সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের জন্য 6 মে 2024 সোমবার থেকে 2 জুন পর্যন্ত 22 দিন স্কুল ছুটি থাকতে চলেছে রবিবার বাদে। এটা হচ্ছে বছরের গরমের ছুটি। এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদ জারি করেছে সেখানে আর কি বলা হয়েছে বিস্তারিতভাবে আমাদের জানাবেন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, এবারে গরমের ছুটি ভোটের জন্য 12 দিন বাড়লো। গরমের ছুটি 12 দিন বাড়ানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তি দিয়েছে তা বোঝা যাচ্ছে। এবং এমনিতে মধ্যশিক্ষা পর্ষদের যে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ছুটি থাকার কথা ছিল গরমের ছুটি 9 মে থেকে 20 মে, অর্থাৎ 10 দিন ছুটি থাকার কথা ছিল। কিন্তু ভোটের যেহেতু শুরু হয়ে যাচ্ছে আর 18 দিন পরে, সার্বিকভাবে গোটা রাজ্য জুড়ে 12 দিন বাড়িয়ে গরমের ছুটি পড়ছে 6 মে থেকে 2 জুন, অর্থাৎ 6 মে থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত। ছুটির দিনগুলো বাদ দিয়ে মোট 22 দিন ছুটি থাকছে গরমের ছুটি, এমনটাই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে। অর্থাৎ এই যে ছুটি বাড়ছে গরমের ছুটি, সেটা মূলত ভোটের দিকে এবং গোটা রাজ্য জুড়ে। এবং তুমি জানো যে 19 এপ্রিল প্রথম দফার ভোট শুরু হয়ে যাচ্ছে এবং সেখানে মূলত উত্তরবঙ্গে। এবং তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ যেটা বিজ্ঞপ্তি দিয়েছে যে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই 3টি জেলার সমস্ত স্কুল 16 এপ্রিল থেকে 20 এপ্রিল অর্থাৎ 5 দিন বন্ধ থাকবে প্রথম দফার নির্বাচনের জন্য। দ্বিতীয় দফার নির্বাচন যেটা 26 এপ্রিল হওয়ার কথা, সেই ভোটের জন্য 24 থেকে 27 এপ্রিল 4 দিন দার্জিলিং, কালিম্পং এবং 2 দিনাজপুর অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের সমস্ত স্কুল বন্ধ থাকবে। তারপর 7 দফার ভোট, আরো 5 দফা বাকি আছে। সেক্ষেত্রে গোটা রাজ্য জুড়ে গরমের ছুটিকে বাড়িয়ে দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। এমনিতে 10 দিনের যে ছুটি থাকে তা এবার বেড়ে 22 দিন হচ্ছে, 12 দিন ছুটি বানাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। এবং সেই ছুটি মূলত যেহেতু অনেক কর্মী, ভোট কর্মী যেহেতু ভোটের জন্য যাবেন এবং স্কুলগুলো ভোট কেন্দ্র হবে এবং সেই সময় গরমের ছুটি পড়ার কথা, স্বাভাবিকভাবে ভোটকে লক্ষ্য রেখে বা ভোটকে মাথায় রেখে গরমের ছুটি এবার বাড়িয়ে দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। আজকেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে এটা জানানো হয়েছে। ধন্যবাদ।